ভুতুড়ে এলাকা কেমন জানি না, তবে আজকের জার্নিতে আমরা দেখাবো ভুতুড়ে এলাকা। তবে ভূত দেখা হবে কিনা জানি না। তবে আজকে আমাদের বছরের নাম হবে ভুতুড়ে এলাকার জার্নি, কাশিমপুর টু জিরানি। তো এইখানে যদি আপনারা কেউ ভূত দেখতে পান অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। এখানে কিছু অন্ধকার ভয়ঙ্কর এলাকা দিয়ে আমরা অটো পার করব। যদি ভূত দেখা হয় আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। ধন্যবাদ। তো এখনো পুরোপুরি রাত হয় নাই, সন্ধ্যার পরপরই। বেলা এখন 7:30 বা 8টা হবে। তো চারিপাশে অন্ধকার, অন্ধকারে ভরা চারিপাশে। কিছু কিছু জায়গায় শুধু আলো দেখা যায়, আবার একটু পর পর অটো থেকে কেউ নামে, আবার কেউ ওঠে। রাতের বেলার অটোর জার্নি অন্যরকম লাগে, শুধু লাইট আর লাইট। অন্ধকার হইলেও শুধু লাইট হবে রাতের বেলা। রাস্তার চারদিকে শুধু লাইটের আলো। যদিও পল্লী বিদ্যুতের কারেন্টের খাম্বার সাথে কোনো ভাস্তি নেই বা কোনো আলো নেই রাস্তার দুই পাশে, কিন্তু গাড়ির লাইটগুলা এবং মোটরসাইকেলের লাইটগুলা পুরা রাস্তায় একবার আলোয় ফকফকা করে রাখে। দোকানে, কিছু কিছু দোকানে দেখা যাচ্ছে আলো জ্বলে। হ্যাঁ, দোকানগুলো আলো জ্বলতেছে। এটা হচ্ছে মোল্লা মার্কেট। এটা হচ্ছে এখন মোল্লা মার্কেট, মোল্লা মার্কেট না, সরি, রওশন মার্কেট। রওশন মার্কেট পার হয়ে তারপর যাবে মোল্লা মার্কেট। পথটা অনেক সুন্দর হইল। এক এক জায়গায় এক একজন করে নামতেছে। রওশন মার্কেট থেকে নামিয়া মোল্লা মার্কেট থেকে আরেকজন উঠলো, মোল্লা মার্কেট আইসা বললো। মোল্লা মার্কেট দিয়ে যাচ্ছে, দেখতেছেন। রাস্তাটা হয়েছে কাশিমপুর থেকে জিতার মোড়, জিতার মোড় থেকে রওশন মার্কেট, রওশন মার্কেট থেকে মোল্লা মার্কেট, মোল্লা মার্কেট থেকে হাতিমারা, হাতিমারা হয়ে এদিকে বিভিন্ন কিছু জায়গার নাম আছে আমি জানি না। এই জায়গাগুলো সব অতিক্রম করার পরে আসে জিরানি। তো মোল্লা মার্কেট এখনো আছে, মোল্লা মার্কেট অতিক্রম করা হয়নি, মানে মোল্লা মার্কেটের এলাকাতেই আছে। তো কিছু কিছু জায়গায় দেখতেছেন কত আলো পক পক করতেছে, আবার কিছু কিছু জায়গায় দেখতেছেন অন্ধকারে গিজ গিজ করে। রাতের বেলায় গাজীপুর গ্রাম না সিটি এটা, কিন্তু সব জায়গায় তো আর অতটা আলো নাই। তবে দেখতেছেন রাস্তার ছোট রাস্তা, এই সে মোল্লা মার্কেটের শেষ মাথা এনায়েতপুর যায় এখান দিয়া। এই রাস্তাটা দিয়ে এনায়েতপুর এবং কোনাবাড়ি হয়ে যাওয়া যায় কাশিমপুরের কারাগারের পিছনে। এখানে একটু জ্যাম থাকে। তো দেখতেছেন রাস্তার দুই পাশের মাঝখান দিয়ে ছোট্ট জায়গা। অবশ্য পুরা রাস্তা জুড়েই মানুষ ইউজ করে, পুরা রাস্তাটাকেই। যখন জ্যাম লাগে বইসা থাকা লাগে। অটোর রাস্তা, তো এই রাস্তাটা পুরাটাই অটোতে যাতায়াত শুধু। এখানে তো আর বাস নেই, তাই শুধু অটোর যাতায়াত। তো রাস্তার এই পাশে কিন্তু মিতালি ফ্যাশন, আর ওই পাশে দেখতেছেন মার্কেটগুলো সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলায়। অনেক গাড়ি, এক গাড়ি আরেক গাড়িকে অতিক্রম করে চলে যায়। কিছু কিছু রাস্তা আছে আবার কাজ মানে ভাঙাচোরা রাস্তা অনেক আছে। মোটরসাইকেলটা যাচ্ছে আবার থামছে, কোনো দিক দিশা নাই, সঠিকভাবে কোনো কিছুই চলে না। কিন্তু
রাস্তা মানুষ পারাপার হচ্ছে এপার থেকে ওই পার। এই যে আইসা পড়ছি আমরা হাতিমারা পার হইয়া। এদিকে আবার খুব অন্ধকার। হাতিমারা পার হওয়ার পরে এই এলাকাটা খুবই অন্ধকার অন্ধকার লাগে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে, শুধু লাইটের মানে গাড়ির আলোগুলাই আলো, আর সব অন্ধকার, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। আমাকে ডিস্টার্ব করতেছে কিছু ঘরের মধ্যে, আসলে রেকর্ডিং করা খুবই কষ্টকর হয়ে যায়। তো রাস্তার দুই সাইডেই কিন্তু সুন্দর একটা পরিবেশ। আমার ক্যামেরাটা যদিও অত একটা ভালো না, তারপরও চেষ্টা করেছি সুন্দর করে ভিডিও করার জন্য। রাস্তাটা আসলে মাঝখান দিয়া খুবই খারাপ অবস্থা, দুই সাইড দিয়ে মোটামুটি ভালো আছে। তো যাচ্ছে দেখতেছেন। এখন এই হাতিমারা মসজিদ, এটা এই যে হাতিমারা মসজিদ। এখন আমরা হাতিমারা স্ট্যান্ডে আছি। হাতিমারা স্ট্যান্ডটা রাস্তা দুই পাশে সুন্দর সব ধরনের মালামাল বিক্রি করে, সব কিছু পাওয়া যায়। আমার হাতের বাম পাশেই আছে কলেজ, হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ। আর দুই পাশে রাস্তার দোকানপাট। অবশ্য এখান দিয়ে দোকানে খুব আলো দেখতেছেন, তবে একটু সামনে গেলে দেখবেন যে কোনো আলোই নেই, একবারে সব অন্ধকার। একটু সামনেই কটন ক্লাব, নেও বাতাস কর, একটু সামনেই কটন ক্লাব পড়বে, তবে ওখানে কিন্তু আলো নাই, ওদিক দিয়া অন্ধকার, ভুতুর এলাকা। তো ভুতুর এলাকাতে সামনে যাব, ওইখান দিয়া অটো দিয়া যাওয়া খুবই রিস্ক, অটো ধরে রাখা লাগে সাবধানে। তো যাচ্ছি আমরা, রাস্তা অতিক্রম হইতেছে, সুন্দর পথ, কোথাও কোনো জ্যাম নাই এখানে। এই যে এই রাস্তাটা হচ্ছে সব থেকে ফ্রেশ, হাতিমারার শেষ মাথা এখান দিয়া খুবই ওসা করে বানানো হয়েছে, প্রায় 50 ফিট রাস্তা, খুবই মজবুত করে বানানো হয়েছে। এই পুরা জিরানি থেকে জিতার মোড়, এই পুরা রাস্তার মাঝখানে এই জায়গাটাই সব থেকে ফ্রেশ, হাতিমারার শেষ মাথা। এটা 50 ফিট রাস্তা, মানে লম্বায় 50 ফিট রাস্তা, একবারে ফ্রেশ। এই রাস্তাটা সহজে ক্ষয় হবে না, এইখানি রাস্তা। এই যে অতিক্রম করা শেষ, এইটুকু আবার এসে পড়ছি ওই দিকে, মাঝখান দিয়ে কাটার মতো। তো এখানে কটন ক্লাব আছে, দেখবেন সামনে কটন ক্লাবগুলা ভালো করে দেখাইতে। এখান দিয়ে কেউ একজন মাইকিং করছে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য, ভালো করে দেখতে পারলাম না কোন ফ্যাক্টরির নিয়োগ দিল। নিয়োগগুলা খুবই লাগছে, তবে জানি না কোন ফ্যাক্টরির নিয়োগ। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর লেখা, দুই পাশে দোকান আছে অনেক, দোকানগুলা খুবই ভালো লাগে দেখতেছেন। দুই পাশে সুন্দর সুন্দর দোকান দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, অন্ধকার আচ্ছন্ন। রাস্তার দুই পাশের পরিবেশটা অনেক সুন্দর আছে, চারিপাশে মানুষজন নাই, হালকা হালকা মানুষ, অন্ধকার আচ্ছন্ন। সামনে দিয়ে খুবই দেখবেন অন্ধকার, যেখানে কোনো মানুষই নেই। মানুষ না থাকার কারণে ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। তো রাস্তার দুই পাশের দৃশ্যগুলো আপনাদের কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। আবার কোন রাস্তায় যাব, ইনশাল্লাহ প্রতিটা রাস্তায় এইভাবে ভিডিও করব। আমার পাশেই একটা রাক্ষস বসে আছে, রাক্ষসটায় কেউ কেউ করতেছে। ওই যে কটন ক্লাব দেখা যায়, ওই যে দেখতেছেন আপনারা, বিশাল বড় কটন ক্লাবের বিল্ডিং। রাস্তার দুই পাশে সুন্দর, দুই পাশে দোকানগুলা, কিন্তু সামনে দেখবেন অন্ধকার আর অন্ধকার। ওখানে ভুতুরে এলাকা, ভূত আছে কিনা জানি না, তবে থাকতেও পারে নাও থাকতে পারে। ওখানে
অনেক সময় কিন্তু ভূত দেখা যায়, মানুষে বলে, কিন্তু আমি দেখবো আজকে ভূত দেখা যায় কিনা। দেখাও যাইতে পারে, নাও দেখা যাইতে পারে। তো যদি দেখা যায় আপনারা আমাকে বললেন যে হ্যাঁ দেখা গেছে, ভূত দেখছেন কিনা। তো আজকে আমরা এত দূরের রাস্তা পাড়ি দিতেছি, আপনারা সবাই আমাদের সাথে আছেন। এই যে আপনারা দেখতেছেন কটন ক্লাব 2 এর রাস্তার দুই পাশে অনেক সুন্দর এই যে গেট, মেইন গেটগুলা খুবই অন্যরকম। কটন ক্লাবের একজন শ্রমিক আমাদের সাথে অটোতে উঠলো, শ্রমিকটা সামনে বসলো। তো অটো নিজ দ্বিধায় যাচ্ছে, রাস্তার দুই পাশে আলো। এই যে আরেকটা গেট কটন ক্লাবের। তো দেখতেছেন কটন ক্লাবের বাউন্ডারিগুলা কিন্তু খুবই 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 পোক্ত। এখান দিয়ে রাস্তা ভাঙ্গিয়া রয়েছে, কটন ক্লাব এগুলা গুরুত্ব করে না। আসলে কটন ক্লাবের মালিক আওয়ামী লীগ ছিল। এই যে অন্ধকার রাস্তাতে এসে পড়ছি আমরা, এই অন্ধকার রাস্তা দিয়ে দেখবেন এখান দিয়ে বুতুরু এলাকা দেখা যায়। রাস্তার দুই পাশে কোনো আলো নেই, শুধু 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 অটোর আলোগুলা দেখা যাচ্ছে, আর দুই পাশে শুধু অন্ধকারে ভরা। বাগান থেকে যদি কোনো ভূত আইসা কাউকে কামড় দেয় তাহলে কেউ দায়ী না সেটা। ওই যে দেখতেছেন পুরাই অন্ধকার দেখতেছেন, এখন পুরা অন্ধকার দেখা যাচ্ছে। এই যে আবার আলো দেখা যায়, একটু পর পর দুই একটা দোকান দেখা যায়। তো অন্ধকারে ভিডিও করতেছি, জানি না অন্ধকারে আপনাদের ভিডিও ভালো লাগে কি না। পুরো পথ আজকে দেখাবো আমরা কিভাবে যাচ্ছি। অবশ্য এগুলা যদি আমরা রেকর্ডিংটা টাইনা দিতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো, কারণ একটু পর পর একজন করে যাত্রী ওঠে এবং নামে, বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠানামা করে। বুতুরা এলাকাগুলোতেও যাত্রী ওঠানামা করে, সে যাত্রী না ভূত বোঝা বড়ই মুশকিল। অন্ধকারের পথগুলা দেখতেছেন, অন্যরকম লাগতেছে। এখানে অটোতে হয়তো রাতের বেলা অনেকের ভয় লাগতে পারে, তবে এই সমস্ত জায়গাগুলো শুনছি আগে অনেক ডাকাত এবং ছিনতাইকারী ছিল। তবে বর্তমানে কিন্তু খুবই রিস্ক এই রাস্তাগুলো, কারণ এখন দেশ স্বাধীন হওয়ার পরে এই জায়গাগুলো দিয়ে আসা খুবই ভয়ঙ্কর, কারণ এগুলা দিয়া যে কোনো সময় ছিনতাইকারী ধরতে পারে। দেশের পরিস্থিতিও খারাপ। তো রাতের বেলা কেউ দামি ফোন বা অনেক টাকা পয়সা বা দামি কোনো স্বর্ণ অলংকার নিয়ে রাস্তায় বের হবেন না, তাহলে হয়তো ছিনতাইকারীর কবলে পড়তে পারেন আপনিও। জায়গাগুলো অন্ধকার, ভয়ঙ্কর। অনেকখানি পরপর দু একটা দোকান দেখা যায়, টং দোকান। তো রাস্তার দুই পাশে একবারে ফাঁকা মানে বিল, বাগান, এরকম জায়গা। তো এই জায়গাগুলো দিয়া রাতে যারা একা মোটরসাইকেল নিয়ে আসে তাদের জন্য বেশি রিস্ক। অটোতে গরিব মানুষ থাকে, তাদেরকে তেমন একটা ধরা হয় না। রাতের পথগুলা সম্পর্কে সবাই জানবেন, তবে বাংলাদেশের প্রায় পথগুলাই রাতের বেলা আসলে খুবই ভয়ঙ্কর, একা আসা যাওয়া। আজকে আমরা অনেক লং টাইম একটা পথ পাড়ি দিতেছি, অর্ধেক পথের বেশি আমরা এসে পড়ছি, জিরানি যাইতে আর বেশি বাকি নাই। তো খুব দ্রুতই জিরানি চলে যাচ্ছি, কিন্তু মাঝখানে রাস্তাগুলো নিয়ে মনে মনে খুবই ভয়ঙ্কর লাগতেছে, কারণ এখানে দুই পাশে শুধু বাগান, বিল, বাড়িঘর তেমন একটা দেখা যায় না। এখানে প্রাইভেট কার পাইলেও ধরিয়া অনেক ছিনতাইকারী আটকায় টাকা পয়সা, মোবাইল টোবাইল সব রাইখা দেয়। তো এই জায়গাগুলো দিয়ে যারা এর আগেও আসছেন তারা হয়তো কিছুটা হলেও জানেন, বিশেষ করে যারা রাতের বেলা আসছেন। আমি একটা কাজে আসছিলাম, আমার রাত হয়ে গেছে, তাই দেরি হয়ে গেল, তাই ভাবলাম রাতের একটা ব্লগ ভিডিও বানায় নিই। তো আজকের ব্লগ ভিডিও হইল রাতের জার্নি, কাশিমপুর টু জিরানি। এই রাতের জার্নিতে অটো থেকে ভিডিও করে ছাড়তেছি, এরপরে হয়তো অন্য অনেক রাস্তাতে ঢুকে পড়বো আমরা।
যে সমস্ত রাস্তাগুলোর ভিডিওগুলো আপনারা দেখবেন খুবই ভয়ঙ্কর এলাকা। এখানে হয়তো ভয়ঙ্কর নাই, কিন্তু ভিতরে অনেক রাস্তা আছে, এখানে খুবই ভয়ঙ্কর, অনেক কিছু দেখা যায় রাস্তার মাঝখানে। তো এখানে সেই তুলনায় কিছুই দেখা যাচ্ছে না। দুই পাশ কিছু কিছু দোকান, আবার কিছু কিছু ফাঁকা জায়গা। তো আমরা আমাদের মতো চলে যাচ্ছি। অটো থেকে কিছু লাইট, এই লাইটের আলোতেই চলতেছে রাস্তা, অন্য কোনো লাইট নাই এখানে, অন্য কোনো ইলেকট্রিসিটির আলো দেখা যায় না সাধারণত। তো একটা টং দোকান, সেখানে শুধু আলো। এই যে একটা দোকান, এখানে আলো, আবার অন্ধকার, চারপাশে গাছগাছা বাগান, আবার গাড়ি, রাস্তাতে অনেক বড় বড় গাড়ি, প্রাইভেট কার, বাস। বাস চলে না এখানে, ট্রাক, কাভার ভ্যান, পিক আপ, এগুলার আলোতে রাস্তা ভরে যায়। দুই পাশের আলো অনেক সুন্দর সুন্দর আলো রাস্তার। এই যে দেখেন, আবার অন্ধকারে চলে আসছে আমরা। খুবই অন্ধকার, বিচ্ছিন্ন এলাকা, যেগুলোয় বলা যায় কারেন্ট নেই, মানে কারেন্টের কোনো চিহ্ন নেই, কারণ ওগুলা শুধু খালি জায়গা পড়ে আছে। গাজীপুরের অনেক জায়গায় আছে এখনো শুধু খালি বাগান আর বাগান, বিল আর বিল, যেগুলাই রাতের বেলা যাইতেও ভয় লাগে, কারণ বাগান এলাকাগুলাতেই ভূতের আনাগোনা বেশি থাকে। দেখতেছেন গাড়ি ঘুরতেছে। আমরা এখন অটোমেটিকলি পানিশাইল এসে পড়েছি। পানিশাইল, এটা হলো সম্ভবত উত্তর পানিশাইল, দক্ষিণ পানিশাইল, পূর্ব দক্ষিণ পানিশাইল। তো পানিশাইলে অনেক গার্মেন্টস আছে, গার্মেন্টস কর্মীরা যাচ্ছে। এখানে সব থেকে বড় গার্মেন্টস হইল তুরাগ, যেটা নাম করা একটা গার্মেন্টস। আমাদের অটো থেকে কেউ একজন নামতেছে যাত্রী, আবার কেউ একজন উঠতেছে। সারা পথে কতজন যাত্রী ওঠানামা করছে আপনারা দেখছেন। একটু পরপরই অটোটা থাইমা যায়, থাইমা আসলে যাত্রী উঠায়। কি করবে, সবাই তো গরিব মানুষ, সবারই চলাফেরা করা লাগে, টাকা পয়সার প্রয়োজন আছে। তো এই পানিশাইল এলাকা দিয়ে আবার দোকানপাট খুব বেশি। এখানে রাস্তার দুই পাশে ভরপুর দোকান আছে, দেখতেছেন। তবে বিভিন্ন বাড়ি আছে, এখান দিয়ে অন্ধকার নীরব এলাকা খুবই কম, নাই বললেই চলে। ছোট ছোট ছোটখাটো দোকান আছে আশেপাশে, গ্যারেজ, অটো রাখার গ্যারেজ, দোকান, স্কুল, অনেক কিছু। তো এই জায়গাগুলো ভালো আছে, যেখানে আলো থাকে। আসলে রাস্তার দুই পাশে আলো না থাকলে ভালো লাগে না, ওই রাস্তা দিয়ে খুব ভয় ভয় লাগে। এখান দিয়ে আবার একটু জায়গা অন্ধকার। এই যে আবার দোকানের দেখা, অনেক দোকানদাররা দোকান বন্ধ করে চলে যাচ্ছে। আসলে রাতের বেলা তো অনেকে ভয় করে চলে যায়, অনেকে আবার ইচ্ছাকৃতভাবেই চলে যায়, যে রাতের বেলা বেচা কিনা নাই সেই জন্য চলে যায়। তো সুন্দর লাগতেছে দুই পাশে, শুধুই রাতের দুই পাশের পরিবেশটা আপনারা কেমন জানাবেন। আজকে এই পাশ ভিডিও করছি, কালকে আবার আরেক পাশ করব ইনশাল্লাহ। আমি আমার প্রায় গন্তব্যের কাছাকাছি এসে পড়ছি। আবারও লোক নামতেছে, দেখতেছেন। এটা এমন একটা এলাকা, একটু পর পর একজন নামে, একটু পর পর একজন উঠে অটোতে। তবে নীরব এলাকাগুলো দিয়ে কেউ নামলে ভয় লাগে যে এটা কি মানুষ নামলো নাকি ভূত নামলো। দেখতেছেন ওই যে আলোয় ভরা একটা দোকান, আবার অন্ধকার আলো, এভাবেই যাচ্ছে রাস্তার দুই পাশ। ধুধু আলো ধেয়ে আসছে চারোপিঠে, কিন্তু কারেন্ট থাকা সত্ত্বেও জায়গাগুলো অন্ধকার লাগে অনেক জায়গাগুলাই।
এখান দিয়ে আবার পল্লী বিদ্যুতের খাম্বা। তো রাস্তার দুই পাশে অনেক সুন্দর এলাকা থাকা সত্ত্বেও এখানে আমাদের অটোতে ডাকাতি চিন্তায় কিছুই হয় নাই। আমরা সুন্দরভাবে চলে আসছি। একটু পরেই সামনে মাসিয়াতা ফ্যাক্টরি পড়বে। মাসিয়াতা হইল একটা সোয়েটার ফ্যাক্টরি নাম, যেটা বিশাল, যেটাতে প্রায় 10 থেকে 15 থেকে 20 হাজার শ্রমিক কাজ করে। অবাক হইবেন দেখলে যে বিশাল একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা অনেক বড়। এই মাসিয়াতা এবং তুরাগ, এই পানিশাইলের ভিতরে এই দুইটা ফ্যাক্টরি সব থেকে বড়। আরও অনেক ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে। তো সব ফ্যাক্টরিগুলো আমি নাম বলতেছি না, যারা এদিকে চাকরি করেন তারা হয়তো চিনেন। এদিকে অনেক মেল ফ্যাক্টরি, গার্মেন্টস। আজকে আমার ব্লগটা ছিল ভূতের সাথে দেখা হয় কিনা, কিন্তু ভুতুরে এলাকাগুলা দিয়ে আমরা চলে আসছি। ইনশাল্লাহ ভূতের দেখা পাই নাই, ভবিষ্যতে হয়তো ভূতের দেখা পাইতেও পারি। ভুতুরে এলাকাগুলা দিয়ে অতিক্রম করব যখন, তখন আপনারা চোখগুলা খোলা রাখবেন। এখন আমি সিটের ভিতরে চলে আসছি, যেখানে কোনো ভুতুরে এলাকা না থাকার সম্ভাবনা বেশি। যদিও অনেক ফ্ল্যাটে ভূত থাকে, কিন্তু এখানে রাস্তার দুই পাশে সুন্দর আলোয় ভরা, প্রত্যেকটা দোকানে ইলেকট্রিসিটি, যার কারণে আলোয় ভরপুর দেখা যাচ্ছে চারপাশ। কিছু কিছু জায়গা আবার অটোতে জাম লাগে আছে জায়গাগুলা। এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে, সুন্দর একটা মসজিদ। ওই যে সামনেই তুরাগ ফ্যাক্টরি। তবে মাসিয়াতা রাস্তার এই পাশে আমার হাতের বাম পাশে দেখানো যাচ্ছে না, শুধু তুরাগ দেখাচ্ছি আপনাদেরকে। তুরাগ ফ্যাক্টরিটাই দেখেন। তবে অনেক মানুষজন, রাস্তায় জ্যাম লাগে, আবার চড়ে, আবার আমাদের অটো থেকে যাত্রী নামে ওঠে। তবে জানি না সবাই কি যাত্রী নাকি কিছু কিছু ভূতও থাকতে পারে। খুবই খুবই ভালো একটা এলাকায় চলাচল করতেছি আমরা। ভয়ঙ্কর এলাকাগুলো পার করে আইছি। দেখতেছেন তুরাগ ফ্যাক্টরি। এটা তুরাগের এই মাথা থেকে ওই মাথা অনেক বড়, বিশাল বড় তুরাগ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটাতে চাকরি করে হাজার হাজার শ্রমিক। এখানে আইলে যে কেউ চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তবে অনেকে বলতেছে আমি 6 মাস ভর্তিছি চাকরি পাচ্ছি না, 3 মাস ভর্তিছি চাকরি পাচ্ছি না। আসলে তারা চাকরির যোগ্য না, তারা লেদা লেদা পোলান, সেজন্য চাকরি পায় না। এখানে ম্যাচিউরড হয়ে আসবেন, চাকরি পেয়ে যাবেন। দেখতেছেন দুই পাশে সুন্দর সুন্দর বড় বড় দোকান। তবে দোকানগুলো ছোট ছোট না, বড় বড় দোকান, রেস্টুরেন্ট নাই, কিন্তু খালি দোকান। এখানে আরো ছোট ছোট অনেক ফ্যাক্টরি আছে। অনুপম আছে, অনুপম পার হয়েছি। তারপর সামনে পড়বে ব্যাটারি ফ্যাক্টরি। এই যে অনুপম, এই অনুপম পার হইলাম। আমি অবশ্য বিরিয়ানি যাবো না, সামনেই নেমে পড়বো, কারণ এখান দিয়ে একটা ছোট্ট চিকুন পথ আছে। এলাকা দিয়ে এখন পার হব আমি হাইটা। ছোট্ট একটা পথ ফ্যাক্টরির পাশ দিয়ে গেছে, পানিশাইল থেকে গেছে যে আপনার মাধবপুর, এই রাস্তাটা গেছে।